বেশি করে রাত্রে ঘুমাবেন। আমি যদি রাতে তাড়াতাড়ি ঘুমাই তাহলে বেশি সময় ঘুমাতে পারবো। রাত্রে ঘুমটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি দরকার। আমি এই একটা বিষয়ে অনেকবার বলেছি এবং আমার মনে চায় যে প্রত্যেকটা কথায়, প্রতিটা মজলিসে, প্রতিটা প্রোগ্রামে একবার করে হলে এই বিষয়টা বলি। আসেন সবাই আমরা একটু সচেতন হই নিজেদের বাঁচার জন্য, দুনিয়াতে সুস্থ থাকার জন্য, পাশাপাশি আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য। রাত্রে তাড়াতাড়ি ঘুম যেতে হবে। রাত্রে তাড়াতাড়ি ঘুম 12টা-1টার আগে এখন আমরা ঘুমাই না। পৃথিবীতে যারাই নিজেদের উন্নতি করছে, আমেরিকানদের কথা বলেন, পশ্চিমাদের কথা বলেন, আর পূর্বের জাপান, আপনার অন্যান্য এলাকার মানুষগুলোর কথা বলেন, থাইল্যান্ডের মানুষের কথা বলেন, আমি সচক্ষে যেটা দেখেছি, সন্ধ্যার পর পর তাদের খাওয়া দাওয়া শেষ এবং যত তাড়াতাড়ি সম্ভব 7টা-8টার মধ্যে তাদের ঘুম শেষ, তারা ঘুমে চলে গেছে। ভোরে উঠে কফি শপগুলোতে লাইন ধরে এবং দোকানগুলো অনেক দেশে সকাল থেকে খোলা শুরু করে, সব দেশে না, কিন্তু মানুষজন সকালে সবাই কাজে চলে যায়। আর আমাদের মুসলমানদের অবস্থা কি? আমাদের রাত 12টা পর্যন্ত রাস্তাঘাট গাড়িতে জ্যাম, আমাদের এখন রাত হয়নি, আর সকালে 9টা পর্যন্ত নাক টাইমে সব ঘুম, 10টা পর্যন্ত ঘুম, সকল দোকানপাট বন্ধ। এটা আপনার জীবনকে ধ্বংস করার জন্য, প্রোডাক্টিভিটিকে নষ্ট করার জন্য এটাই সবচেয়ে বড় দায়ী। এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমের সংকল্প করেন। আমি আলহামদুলিল্লাহ আমার বাসায় আমরা 10টার ভেতরে রাতে ঘুমিয়ে পড়ি। বিশেষ কোনো ঘটনা না থাকলে, সফর না থাকলে আমরা 10টার ভিতরে সবাই ঘুমিয়ে পড়ি। কোনো কাজ হোক বা না হোক, পড়ালেখা আজকে একটুও হয় নাই, তো শয়তান বলবে যে সারাদিন একটু পড়তে পারস না, তাহলে এখন একটু পড়, এই যে কাজ কাম শেষ, ঝামেলা শেষ হয়েছে, শয়তান আপনার 12টা পর্যন্ত পড়াই দেবে। কারণ শয়তানের টার্গেট হলো আপনার ফজরটা নষ্ট করা। আপনি শয়তানকে বলবেন, বেটা এখন আমি 10টা থেকে 12টা 2 ঘন্টা যে পড়বো, পড়ে আবার সকালে ঘুমাবো, তো এখন না পড়ে এই পড়াটা সকালে পড়ি, তোমার সমস্যাটা কি? সারাদিন আপনি কেওয়াজ ভেজালের মধ্যে থাকলেন, ব্রেইন আপনার নানান কাজে ব্যস্ত থাকলো, এরপরে এসার পর আপনি পড়তে বসলেন, তাহলে এই ব্রেইন নিয়ে বা এই শারীরিক এবং মানসিক অবস্থা নিয়ে পড়ালেখা করলে সেটা আপনার জন্য বেশি উপকার, নাকি রাতভর 8-9 ঘন্টা ঘুমানোর পর ফ্রেশ মাইন্ডে উঠে পড়লে বেশি লাভ? ওদেরকে বোঝানো যায় না। হেফজুখানার ছাত্ররা, তাদের সফলতার রহস্য এখানে আছে। শুধু এইটাই আমি বলছি না, এটাও একটা কারণ। হেফজখানার ছাত্ররা সাধারণত সারা দেশে দেখবেন তারা রাত্রে 10টার মধ্যে 100% হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে, অনেক জায়গায় 9টা 9:30 শুয়ে পড়ে। আবার উঠে কখন তারা? ভোর 4টা বাজে উঠে যায় তারা। উঠে তখন মূল পড়াটা পড়ে, ব্রেন শার্প থাকে। আর সাধারণত আমাদের অন্যান্য শিক্ষার্থীরা কি করে? রাত 1টা-1:30 পর্যন্ত পড়ে, এরপরে নাক টেনে ঘুম দেয় সকাল 11টা, 10টা 11টা পর্যন্ত, দুপুর 11টা পর্যন্ত। এটা কোনো জিন্দিগি না। লাইফস্টাইলটা চেঞ্জ করা উচিত। অমুসলিমরা এগুলো ফলো করে, বাট আমরা মুসলমানরা সেটা করি না, এই জন্য করা উচিত।